নমস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 3 কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করছি। ফার্স্ট কোশ্চেনটা করছি, এই কম্পাউন্ডটা কি টটোমারিজম করবে? দেখো, এই কম্পাউন্ডটা যদি টটোমারিজম করতে হয়, এখানকার হাইড্রোজেনটা পড়বে, এই বন্ডটা উপরে উঠবে। টটোমারিক স্ট্রাকচারটা হবে এরকম। খেয়াল করে দেখো, এই যে ডবল বন্ডটা, এটা ব্রিজ হেডেড পজিশনে তৈরি হয়েছে, যেটা হলো আনস্টেবল, তাই এটা টটোমারিজম করবে না। সেকেন্ড কম্পাউন্ডটা দেখো, এখানে ডবল বন্ড ও আছে, রাইট, অবশ্যই কোনো অসুবিধা নেই, কিন্তু টটোমারিজম করতে হলে এইখানকার হাইড্রোজেন দিয়ে করতে হবে। এখন এইখানকার হাইড্রোজেনটা পড়ে যখন ওপরে উঠে টটোমারিজমটা করবে, এগেন একই ঘটনা ঘটছে, ব্রিজ হেডেড পজিশানে ডবল বন্ড ক্রিয়েট হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, ডবল বন্ডটা ক্রিয়েট হচ্ছে ব্রিজ হেডেড পজিশানে। এগেন এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, তার মানে দুটোই আমরা আনস্টেবল জিনিস দেখতে পেলাম। থার্ড কম্পাউন্ডটা দেখো, আমার কাছে দুটো অ্যাভেলেবেল হাইড্রোজেন আছে যেখানে কিনা টটোমারিজম করতে পারি। আমি সেই হাইড্রোজেনটাকে প্রথমে দেখাচ্ছি। দেখো, এইখানকার হাইড্রোজেন হতে পারে অথবা এইখানকার হাইড্রোজেন হতে পারে। এখন এখানকার হাইড্রোজেন দিয়ে করবে না, বিকজ ব্রিজ হেডেড পজিশানে আসবে, বাট এখানের হাইড্রোজেন দিয়ে করলে যে ডবল বন্ডটা তৈরি হচ্ছে, সেই ডবল বন্ডটা ব্রিজ হেডেড পজিশানে তৈরি হচ্ছে না, তাই এই টটোমারিজমটা পসিবল এবং এই টটোমারিজমটা করে প্রোডাক্টটা তৈরি করবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটায় আসছি। তারপরে কোশ্চেনটা দিয়েছে, দেখো কাইনেটিক প্রোডাক্টটা জানতে চেয়েছে আমাকে। কম্পাউন্ডটা দেওয়া আছে এইটা। দেখো, কম্পাউন্ডটার দিকে একটু তুমি যদি তাকিয়ে দেখো, দেখতে পাবে কনসোনেট সালফিউরিক অ্যাসিড দিয়েছি, মানে সালফোনেশন রিয়াকশান হচ্ছে, মানে SO3H গ্রুপ আসবে। এখন এই পজিশানে যদি আসে, তখন সে পেরি এফেক্ট ফিল করবে, তার মানে এইটা আনস্টেবল। আর আমরা জানি কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট মানে আনস্টেবল প্রোডাক্ট, তাই তো? তাহলে SO3H, এটা H, এই হাইড্রোজেনের সঙ্গে SO3H একটা কী হবে, স্টেরিক কাজ করবে, যেটাকে আমরা কী এফেক্ট বলি, পেরি এফেক্ট বলে থাকি। এবং পেরি এফেক্টের জন্য এটা আনস্টেবল হবে। আর আনস্টেবল প্রোডাক্টটাই হলো কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, KCP প্রোডাক্ট, রাইট। আমরা থার্ড কোশ্চেনে আসছি। থার্ড কোশ্চেনে দেখো, ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হলো একটা ব্রোমিনেশন রিয়াকশান করবো আমরা। তাহলে যদি এটা ব্রোমিনেশন রিয়াকশান করো, তাহলে যে ডবল বন্ডটা রয়েছে, সেই ডবল বন্ডের দু জায়গায় দুটো ব্রোমিন আসবে। এখানে হলো CO2H, আর এখানে আসলো তোমার কাছে OH। নেক্সট স্টেপে কী হবে, এই অক্সিজেনের যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করবে, ব্রোমিনটাকে বাইরে বার করে দেবে। তাহলে স্ট্রাকচারটা এরকম হচ্ছে, এখানে Br, নিচে CO2H, আর এইখানে অক্সিজেন দিয়ে জোড়া লেগেছে, অক্সিজেনের মধ্যে প্লাস, তারপরে এটা হবে কি, নিউট্রালাইজেশন হয়ে যাবে। সো দিস উইল বি দ্য স্ট্রাকচার। এটা হলো আমার কাছে প্রোডাক্ট। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করতে বলেছে। দেখো, এইগুলো নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করবার সময় আমাকে স্টেরিক এফেক্টের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তার মানে নিউক্লিওফিলিসিটি মানে কী হবে, প্রপোর্শনাল টু 1 স্টেরিক, মানে স্টেরিক এফেক্ট বেশি হলে নিউক্লিওফিলিসিটি কী হবে, কম হবে। তো দেখো, যে স্ট্রাকচারগুলো নিয়েছি, এটা একটা নিয়েছি, এইটা একটা নিয়েছি, আর এইটা একটা নিয়েছি। খেয়াল করে দেখো, এইটার মধ্যে স্টেরিক এফেক্ট বেশি, 3টে অ্যালকাইল গ্রুপ আছে, স্টেরিক এফেক্ট বেশি, এটা স্টেরিক এফেক্ট কম, এটা আরও কম। তাহলে নিউক্লিওফিলিসিটি অর্ডারটা এইটা হবে। তাহলে কি বলবো, সরি, নিউক্লিওফিলিসিটি, এটা স্টেরিক এফেক্টের অর্ডার হলো, এটা হলো স্টেরিক এফেক্টের অর্ডার। নিউক্লিওফিলিসিটি অর্ডারটা তার ঠিক অপোজিট হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5-এ আসছি। কোশ্চেন নাম্বার 5-এ দেখো, আমাকে কি বলেছে, বলেছে যে সালফোনেশন রিয়াকশান কোনটা ভালো হবে। দেখো, আমরা 3টে কম্পাউন্ডই আঁকছি, 3টে কম্পাউন্ড এঁকে আমরা দেখার চেষ্টা করছি কোন কম্পাউন্ডের মধ্যে অ্যাকচুয়ালি কী এফেক্ট কাজ করছে। যদি এটা খেয়াল করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো কার সালফোনেশনটা ফাস্টেস্ট হবে। ওকে, তো আমার কাছে দেখো, এই হলো আমার কাছে 3টে কম্পাউন্ড। ওকে, দেখো, ফার্স্ট যে কম্পাউন্ডটা রয়েছে সেটার মধ্যে এই গ্রুপটা পুশ করছে, তার মানে প্লাস I এফেক্ট রয়েছে। সেকেন্ড কম্পাউন্ডে দেখো, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এটা পুশ করছে, তার মানে প্লাস R এফেক্ট রয়েছে। এইটার ক্ষেত্রে দেখো, এই ডবল বন্ডটা অপোজিটে চলে আসছে, মানে রিং থেকে টেনে নিচ্ছে, তার মানে এটা -R এফেক্ট রয়েছে।
তাহলে সব থেকে যেটা পুশ করছে সেটার ফার্স্ট টেস্ট হবে ইলেকট্রোফিলিক রিয়াকশান, এটা হবে সেকেন্ড পজিশানে থাকবে, এবং এইটা কোথায় থাকবে, এটা হলো থার্ড পজিশানে থাকবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6-এ আসছি। দেখো কোশ্চেন নাম্বার 6 কোনটা বলেছে, বলেছে NaNH2 দেওয়া আছে, দিয়ে আমাকে বলেছে মেজর প্রোডাক্ট কোনটা। তো দেখো আমার ফার্স্ট কাজ হবে তোমার কাছে এইখানে ক্লোরিনটাকে বাইরে বার করে দেওয়া, ঠিক আছে, মানে বেঞ্জাইল ফর্মেশন রিয়াকশান করা। NaNH2 দেবো, Na প্লাস NH2 মাইনাস, এইটা হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে চলে যাবে। তাহলে সবার ফার্স্ট আমার কাজ হয়েছে এটাকে বেঞ্জাইল করেছি, আমি বেঞ্জাইল তৈরি করেছি, রাইট। এবার দেখো NaNH2 নিচ্ছে, এখানে তোমার কাছে দুটো হতে পারে পসিবিলিটি, দুটো পসিবিলিটিকে খেয়াল করো। একটা হলো NH2 মাইনাস এইখানে অ্যাটাক করতে পারে, এই বন্ডটা উপরে উঠতে পারে। দেন আমার কাছে কোনটা হবে, দেন আমার কাছে এইটা মাইনাস আর এখানে NH2 এলো। আর একটাও হতে পারে তোমার কাছে পসিবিলিটি, দেখো অন্য কালার দিয়ে দেখাচ্ছি, NH2 মাইনাস আর একটাও হতে পারে, এটা হলো এইখানে গিয়ে অ্যাটাক করতে পারে, এই বন্ডটাকে উপরে তুলতে পারে। তাহলে আর একটা পসিবিলিটি তোমার কাছে কেমন হচ্ছে, এখানে মাইনাস এখানে NH2। ওকে, এবার তোমাকে এই দুটোকে ভালো করে স্টাডি করতে হবে। প্রথম কথা হলো এই যে গ্রুপটা রয়েছে এটা পুশ করছে, প্লাস আই এফেক্ট দিচ্ছে, তাহলে ইলেকট্রন ডোনেট করছে, প্লাস আই এফেক্ট দিয়ে কী করছে, ইলেকট্রন ডোনেট করছে। অলরেডি এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে যত ইলেকট্রন ডোনেট করবে এই জিনিসটাকে আনস্টেবল করে দেবে, রাইট। এখানেও ডোনেট করছে কিন্তু মাইনাস চার্জটা একটু দূরে রয়েছে, তার মানে কম্পারেটিভলিভাবে মোর স্টেবল আগের কম্পাউন্ডের তুলনায়, বুঝতে পেরেছো? কারণ মাইনাসটা ক্লোজড রয়েছে, আবার ইলেকট্রন ডোনেট করছে, তাহলে কী করে স্টেবল হবে, সে তো আনস্টেবল হবে জিনিসটা। কিন্তু এটা মাইনাসটা একটু দূরে রয়েছে, তার মানে কম্পারেটিভলি বেশি স্টেবল হবে। তার মানে এইটা মোর স্টেবল, এটা হলো লেস স্টেবল কম্পাউন্ড। এখন যেটা মোর স্টেবল রয়েছে একটু হাইড্রোজেন পেয়ে ওই মাইনাসটা H নিয়ে নিল এবং এই জিনিসটা তৈরি করলো। সো দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। ভালো করে কোশ্চেনটা দেখবে, কিন্তু আমাকে বলেছে মেজর প্রোডাক্ট কোনটা সেটা জানতে চেয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 7 দেখো, প্রথমে আমায় দিয়েছে হাইড্রোবোরেশন রিয়াকশান। হাইড্রোবোরেশন রিয়াকশানে কী হয়, হাইড্রোবোরেশন রিয়াকশান অ্যান্টি মার্কনিক রুল মেনে চলে, তার মানে এখানে OH অ্যাড হবে এবং এখানে H অ্যাড হবে, ঠিক আছে। তারপরে এটাকে KMnO4 দেওয়া আছে, KMnO4 দিলে কী হয়, প্রাইমারি অ্যালকোহলটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, তার মানে এই যে প্রাইমারি অ্যালকোহল রয়েছে সেটা কী হবে, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। সো এই ছিল 7খানা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট সেট 3। পরবর্তী ভিডিও দেখতে থাকো যেখানে আমরা সেট 4-এর আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব। নমস্কার।